আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীত মানেই কিন্তু পিঠাপুলির উৎসব। তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে ভীষণ মজাদার এমন একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো, যা শুধু শীতকালেই না, বছরের যে কোনো সময় অল্প উপকরণে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর পিঠাটা হচ্ছে তেলের পিঠা অথবা পোয়া পিঠা। কেউ বা পিঠাটা চিনি দিয়ে খেতে পছন্দ করেন, আবার কেউ গুড় দিয়ে। আজকে আমি চিনি দিয়ে একদমই সহজ উপায়ে নরম ফুলকো এই পোয়া পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন এই পিঠার রেসিপিটি দেখে নিচ্ছি। সেই জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে শুকনো অথবা ভেজা যে কোনো চালের গুঁড়ো এখানে নিতে পারবেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এইখানে ময়দাটা দিলে পিঠা অনেকটা সময় ধরে ফুলকো থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। আমি এই চিনিটাকে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো করা ছাড়াও চিনি দিতে পারবেন, অথবা এখানে খেজুরের গুড় দিতে পারবেন। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল। এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। এবার এই সবগুলো উপকরণ একসাথে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ কিন্তু একসাথে মেশানো হয়ে গিয়েছে। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই কুসুম গরম লিকুইড দুধ এখানে ব্যবহার করতে হবে। আর পিঠাটা তৈরি করার সময় পানিটা একেবারে দিয়ে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে ব্যাটারটা যত ভালো হবে পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। কিছুটা ঘন করেই কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করতে হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে আপনারা চাইলে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টাও রেস্টে রাখতে পারবেন। তো ফিরে এলাম 20 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকম হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ব্যাটারটা তৈরি করতে আমার সর্বমোট 1 কাপের মতো পানি লেগেছে। আপনারা অল্প অল্প করে অ্যাড করে দিবেন। অনেক সময় চালের গুঁড়ো শুকনো বা ভেজা হলে সেই ক্ষেত্রে পানি কম বা বেশি লাগতে পারে। এবার আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। সেই জন্য চুলায় এরকম একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিচ্ছি। এবার সবগুলো পিঠা একই সাইজের হওয়ার জন্য আর পিঠাগুলো ফুলকো হওয়ার জন্য আমি এইরকম একটি স্টিলের ঢাকনা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্টিলের ঢাকনাটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যাতে এটা খুব ভালো করে গরম হয়ে যায়। তো যখনই বুঝতে পারবেন স্টিলের ঢাকনাটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে, এখন এইরকম একটি ছাঁকনির সাহায্যে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। পুরো ঢাকনাতে এইভাবে খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকনাতে করে ব্যাটারটা দিয়ে দিলে কিছুক্ষণ পরেই দেখবেন পিঠাটা আপনি ফুলে উঠবে আর এটা ঢাকনা থেকে ছেড়ে আসবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। পোয়া পিঠা ফুলকো হওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে, তা না হলে পিঠাটা ঠিকভাবে ফুলবে না। তো দেখতেই পাচ্ছেন আবার কিন্তু একটি পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পিঠাটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন আমার একটি পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর ফুলকো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছাঁকনি দিয়ে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকবার পিঠা তৈরির আগে অবশ্যই ব্যাটারটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর ব্যাটারটাই ঢাকনার উপরে দিয়ে দিবেন। ঢাকনাটাকে এইভাবে নেড়ে চেড়ে পুরো ঢাকনায় গোল করে পিঠাটা দিয়ে দিতে হবে। এতে করে সবগুলো পিঠার শেপ একই রকম হবে আর পিঠাগুলো ফুলে উঠবে। তারপর ঢাকনাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পিঠাটা খুব সুন্দর ঢাকনা থেকে ছেড়ে এইভাবে তেলের উপর ভেসে উঠবে আর পিঠাটা ফুলে উঠবে। এবার পিঠাটাকে উল্টে দিচ্ছি। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে দিলেই পিঠাটা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার আরও একটি পিঠা কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমার পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং ফুলকো হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে একদমই নরম এবং তুলতুলে। শীতের সকালে অথবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বছরের যে কোনো সময় আপনারা চাইলে এই পিঠাটি তৈরি করে দিতে পারবেন। আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর একবার তৈরি করে দিলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই খেতে খুবই পছন্দ করবে। আর যারা নতুন পিঠাটা তৈরি করতে চাচ্ছেন, পিঠা ফুলে না কিংবা পিঠার ডো পারফেক্ট হয় না, আজকের এই রেসিপিটি একবার দেখে নিতে পারেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।